হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, ঠিক সকালবেলা। আর তখন বাজছিল ঘড়িতে সকাল 6:30টার মতো। আমি কিন্তু সকাল সকাল একদম হলুদ টলুদ মেখে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজ ছিল আমার মাম্মামের প্রথম হাতেখড়ি। ওর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিয়ের পর এটা ছিল আমার সরস্বতী পুজোর প্রথম অঞ্জলি দেওয়া, কারণ বিয়ে হওয়ার পর থেকে কিন্তু কোনোদিনই সেভাবে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হয়নি। যেহেতু মাম্মামের এবছর হাতেখড়ি দেওয়া হচ্ছে, এবছর থেকে কিন্তু মাম্মামের সাথে আমারও সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল। জানো তো, ছোটোবেলায় যখন সকালবেলায় উঠতাম, সেই কাঁপতে কাঁপতে হলুদ মেখে স্নান করতে যাওয়া, আর তারপরে সেই কাঁপতে কাঁপতে পুজোতে বসা, সেই মুহূর্তগুলো যেন আজও মনে পড়ে। যাই হোক, ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমাকে আজকের লুকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ভিডিও ক্লিপটা ছিল কালকে রাতে। আর যেহেতু অনেক সকালে ব্রাহ্মণমশাই বলেছিল পুজো করতে আসবে, তাই কিন্তু কালকে রাতেই কাকা শ্বশুরের বাড়িতেই আলপনাটা আমি দিয়ে গিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি এসে আমি আর আমার যা মিলে যত রোজগার ছিল পুজোর সবটাই গুছিয়েছি। তারপরে কিন্তু বাড়ি গিয়ে মামামকে স্নান টান করে মামামকে রেডি করে আমি রেডি করে এসেছি। যাই হোক, সেই ভিডিও ক্লিপগুলো আর তোলা হয়নি সময়ের অভাবে। আর এদিকে দেখো, সেই অধীর আগ্রহে বসে থাকা সেই মুহূর্ত, মামামের হাতেখড়ি। ফাইনালি এখন মামাম হাতেখড়ি দিচ্ছে। তো চলো তোমাদের সাথে সেই মুহূর্তটা একটু ভাগ করে নিই। আবার লেখো সিঁড়ি। হ্যাঁ, ধর্ম। বাবা ধর ময়ে রে ধর্ম। আবার লেখো দেখি। তার সিঁড়ি সিঁড়ি। হ্যাঁ, ধর্ম। এই তো আবার লিখি, আরেকবার লিখি। তো দেখতেই তো পেলে বন্ধুরা, মামাম কত সুন্দরভাবে হাতে করে দিল। তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন জীবনে আরও বড় হতে পারে, পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হতে পারে। আজ থেকে শুরু হলো ও জীবনের এক নতুন অধ্যায়। যাই হোক, এখানে কিন্তু হাতে করে দেওয়ার পরে জেঠু ওকে সবটা পরিয়ে দিচ্ছিল। তো এরপরে কিন্তু একটা নিয়ম করা হয়েছিল, সেটা হচ্ছে মাথার মধ্যে চন্দন লাগিয়ে, আর সেটা দিয়েই কিন্তু দোয়াত আর হচ্ছে যেটা দিয়েও হাতে করে দিল চক, সেটা কিন্তু তুলতে হয়। তো এই নিয়মটা আমরা ছোটোবেলায় করেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে এসে যেমন নিয়মটা দেখে আমার বেশ ভালোই লাগলো। তো তোমাদের কাদের কাদের ওখানে এই নিয়মটা হয় অবশ্যই জানিও। তো মামামের তো প্রথমে উঠছিল না, তারপরে কিন্তু উঠেছে জিনিসটা। তারপরে দেখো, মামামের তো হাতেখড়ি হয়ে গেল, এখন হচ্ছিল দিদিভাইয়ের হাতেখড়ি। তো ওদের